সকালে নাস্তা করার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আসলে আমাদের সকালের নাস্তা করার জন্য কয়েকটা জায়গা আছে যেখানে এই নাস্তাগুলো খুব ভালো লাগে। বিশেষ করে পরোটা, চিকেন স্যুপ থাকে এবং আপনার হচ্ছে মাটন নেহারি থাকে। ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিসক্রাইব যে এদের স্বাদগুলো কীরকম। তবে আজকে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে যে গুলশান একের সার্কেলের মোড়ে একটা রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টটাতে আসলে বিশেষ করে আমরা আসলে এই খাবারগুলো প্রায় সময় খেয়ে থাকি। বিশেষ করে উইকেন্ডে আমরা খাই, সকালবেলা নাস্তা করি, ব্রেকফাস্ট করি। সো আসলে এখানে আমি যখন রুটি, পরোটা এবং মাটন তেহারি নিয়ে খাচ্ছিলাম, আমার ঠিক মনে হচ্ছিল যে এটা স্বাদটা একটু ডিফারেন্ট কেন জানি। তবে আমার কাছে না কোনো একটা মশলাযুক্ত খাবার মনে হয় নাই, যদিও মশলা বাটা স্পাইসি ছিল। আর হচ্ছে চিকেন স্যুপটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে চিকেন স্যুপটা একদম এখন তৈরি করে দিয়েছে। আর নেহারিটা, যেটা আমরা মাটন নেহারি খেয়েছিলাম, সেটা মনে হচ্ছে যে আগে কালকে মনে হয় এটা তৈরি করা ছিল, এরকম কিছু একটা মনে হচ্ছে। হোয়াটএভার, তা হবে না, কিন্তু আমার কাছে আমার মনে হয়েছে। তবে আমি খুব এনজয় করি একটা জিনিস কি জানেন, আমি আসলে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে খুব পছন্দ করি। যেমন আমি আজকে গুলশান মোড়ের একদম, আপনারা দেখেন, এটা হচ্ছে গুলশান মোড় সার্কেলের, আমি বলে দিই, রেস্টুরেন্টটা হচ্ছে পূর্ণিমা। এভরিওয়ানও যে পূর্ণিমা রেস্টুরেন্টটা অনেক পুরনো এবং অনেকেই চিনে, এবং সেখানে খাবারগুলো কীরকম অনেকের আইডিয়া আছে। আমি একটা সময় কিন্তু আমরা অফিস টফিস করে সন্ধ্যার পরে এখানে আমরা আড্ডা দিতাম এবং আমরা বিভিন্ন ধরনের খাওয়ার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সকালবেলা আমি প্রায় সময় খাই, বিশেষ করে ফ্রাইডেতে আর স্যাটারডেতে। যদি আমি বাসায় থাকি, আমি সকালে এখানে এসে নাস্তা করি। আমি আসলে এটা আমার কাছে মনে হয় যে আমরা খুব যে কি বলবো, আসলে খাবারটা, পরিবেশটা আমার কাছে একটা ভিনটেজ টাইপ থাকতে মনে হয়। আবার অনেক সময় মনে হয় যে এদের যে খাবার রেস্টুরেন্টটা যে আছে আরেকটা জায়গা জুড়েই আছে, এবং আমরা আসলে খুব ভালোভাবেই মনে হয়েছে যে আমরা একটা ভালো জায়গায় আছি এবং খুব খাবারটা এনজয় করেই খেয়েছি। আসলে বিশেষ করে বলতে গেলে আপনারা জানেন ঢাকা ভেরি কস্টলি সিটি, কারণ হচ্ছে যে আমরা চাইলেই